যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে স্কাই ডাইভারদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন 12 জন। নিহতদের মধ্যে রয়েছেন একজন পাইলট এবং 11 জন স্কাই ডাইভার। রোববার সকালে মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সকাল 11:30টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তবে আগুন এতটাই ভয়াবহ ছিল যে বিমানটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের সার্জেন্ট জাস্টিন উইং জানিয়েছেন, উড্ডয়নের পর বিমানটি হঠাৎ বাম দিকে মোড় নেয়। পাইলট নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিধ্বস্ত হয়। এদিকে দুর্ঘটনার আগে বিমান থেকে কেউ স্কাই ডাইভের জন্য লাফ দিয়েছিলেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেসের 750 XL মডেলের সিঙ্গেল ইঞ্জিন টার্বোপ্রপ বিমান। স্কাই ডাইভিং এর পাশাপাশি মালামাল পরিবহন ও জরুরি সেবার কাজেও ব্যবহৃত হয় বিমান। স্কাই ডাইভ কনসাস সিটি নামের একটি প্রতিষ্ঠানের পরিচালনায় থাকা বিমানটির দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।